কোনো রকম কারো রেসিপি ফলো না করে সম্পূর্ণ নিজের টেস্টের উপরে ডিপেন্ড করে আজ বাসাতে বোরহানি বানাইছিলাম। আর এই বোরহানিটা আমার কাছে খেতে ভীষণ মজাই লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ঠান্ডা ঠান্ডা বোরহানি রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বোরহানি বানানোর জন্য আজ আমি এখানে হাফ লিটারের একটা টক দইয়ের কৌটা নিয়ে নিয়েছি। আর এই টক দইটা সম্পূর্ণ একটা বোলে নিয়ে নিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে এই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর লাগতেছে কিছু ফ্রেশ পুদিনা পাতা। এখানে আমি এক মুঠোর মতো পুদিনা পাতা আর এক মুঠোর মতো ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি। দুইটা নিয়েছি কাঁচামরিচ আর বড় এক টুকরো নিয়েছি লেবু। এবার একটা গ্রাইন্ডারের জগের ভিতরে এই ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবারে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবারে এই সব কিছু খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। এবারে ফেটানো টক দইয়ের ভিতরে এটা দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, চিনি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এবারে এই লেবুটা সম্পূর্ণ চিপে এই টক দইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবারে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সব কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, কারণ আমার টক দইয়ের ভিতরে যথেষ্ট পরিমাণে পানি ছিল। যদি আপনাদের টক দইয়েতে পানি না থাকে সেক্ষেত্রে কিছুটা পানি অ্যাড করে নেবেন। এবারে আমি এটা টেস্ট করে দেখব। আমার কাছে কিছুটা লবণ কম মনে হচ্ছিল আর একটু চিনি কম মনে হচ্ছিল, এজন্য সামান্য লবণ, চিনি আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এবারে এই সব কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে এবার একটা ছাঁকনির মাধ্যমে এই বোরহানিটা ছেঁকে নিতে হবে, যাতে এর ভিতরে যে এক্সট্রা দানা দানাগুলো আছে এগুলো এই ছাঁকনির সাথে আটকে যায়। বোরহানি বানাতে আমি যেসব ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এর পরিবর্তে আরও কোনো কিছু এর সাথে অ্যাড করতে হয় কিনা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবারে একটা চামচ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর ভিতরে যে দইটা আটকে যাবে সেটাও কিন্তু চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণটা ছেঁকে নিতে হবে। তো অবশিষ্ট এই যে ছাবাটুকু আছে এই ছাবাটুকু আমি ফেলে দিব। আর এখন কিন্তু বোরহানিটা অলমোস্ট রেডি। এবারে এর ভিতরে আমি কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি বরফ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি যে টক দইটা ব্যবহার করেছি একটা পুরো বরফ ঠান্ডা টক দই ছিল। এবার এই বোরহানিটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিচ্ছি। বোরহানি যত ঠান্ডা হয় খেতে তত বেশি ভালো লাগে। আজকে যে রেশিওতে আমি বোরহানিটা বানাইছি এ থেকে আমার 2 গ্লাস বোরহানি হয়েছে। তো আশা করি আমার আজকের এই বোরহানির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কোন এলাকা থেকে আমার আজকের রেসিপিটি দেখতেছেন চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।